বেনজির বাজেট। বেনজির তো সব দিক দিয়েই। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সব কিছুই বেনজির। ধারণাটাই হয়ে যাবে এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে, কিন্তু সেই অবকাঠামো তো আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। এই যে একটা ভয়াবহ অবস্থা, কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব এগুলো বলে তো কোনো লাভ হবে না যদি আপনার এই ভয়াবহ যে দানব, একটা মনস্টার, একবারে পুরোপুরি মনস্টার, সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবের কাজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই সরকার, যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন, যে মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা, যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। তো আপনি কার উপরে বসে আপনি প্ল্যানিং করবেন যা কোনো সময় তো ভুল আসবে, ভুল হচ্ছে তাই আমার কথা নয় তো। আপনি দেখুন যে কিছুক্ষণ আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট। বেনজির তো সব দিক দিয়েই। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সব কিছুই বেনজির। তাই আমাদের শেষ কথা যেটা হচ্ছে যে সবাইকে জেগে উঠতে হবে। আপনারা সবাই শিক্ষিত, অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনারা একটাই কাজ আপনাদের হওয়া উচিত আমি মনে করি। আপনারা তো রাস্তায় নেমে লড়াই করতে পারবেন না, যুদ্ধ করতে পারবেন না, কিন্তু আপনাদেরকে যে তরুণ প্রজন্ম, তাকে জাগিয়ে তুলতে হবে। আমি জানি খুব কঠিন কাজ, ক্লাসের মধ্যে এসব কথা বলে তারপরের দিন আপনি নাই, ইউ আর নট দেয়ার, কিন্তু এর মধ্যেই কাজটা করতে হবে। এর মধ্যেই আপনাকে মানুষকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার সেটাই করতে হবে, যদি আমাদের দেশকে ভালোবাসেন, মাতৃভূমিকে ভালোবাসেন। দেখেন, গণতন্ত্রের ন্যূনতম যদি থাকে তাহলেও কিন্তু মানুষ একটা পথ পায়। ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন, যেখানে ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400-র বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদের যে ইচ্ছিত লক্ষ্য, ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে তাদের রুখে দিয়েছে, এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ। এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থেই ইনস্টিটিউশন ডেভেলপ করার লাভ। একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে। আমাদের সব কিছু ভেঙে দিয়েছে, কিচ্ছু রাখেনি। নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা তাকে নষ্ট করেছে, আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে, আমলাতন্ত্রকে পুরোপুরিভাবে কুক্ষিগত করেছে, কোথাও কিছু অবশিষ্ট রাখেনি। এই ধ্বংসাবশেষ থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। আমাদের সামনে তো নদী আছেই, আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু 9 বছর সংগ্রাম করে ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছিলেন ফেরেক পাখির মতো। আজকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম করছি, লড়াই করছি। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, কেউ কিন্তু হতাশ হয়নি, কেউ দল ছেড়েও যায়নি, আমাদের দলও কেউ ছেড়ে চলে যায়নি, এবং সেটা যাবেও না, কারণ আমরা একটা সত্যের পথে, ন্যায়ের পথে আছি। আজকে সেই জন্যই
আমার যে এই সেমিনারের শেষে আমার যে আবেদন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করে তার আদর্শকে বাস্তবায়িত করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পতাকা তুলে ধরেছিলেন, জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদী যে পতাকা জিয়া রহমান কাছ থেকে পেয়েছিলেন, সেই পতাকাকে তারেক রহমান সাহেব তুলে ধরেছেন। আমাদের দায়িত্ব হবে সেই পতাকা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, মানুষকে জাগিয়ে তুলতে পারি এবং দানবকে উৎখাত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি। এটাই হোক আমাদের লক্ষ্য। ধন্যবাদ সবাইকে।